নমস্কার সবাইকে, আমার নাম প্রীতিলি মোদক। আর আজকে আমি বেদিক চ্যান্টিং এর দুর্গা সপ্তম দেব। ওম জাতবেদসে সুনবামসো মমরাতি যতো নিদহতি বেদঃ সনঃ পর্ষদতি দুর্গাণি বিশ্বান্নাবেব সিন্ধুন দুরিতাত্যগ্নিঃ तामग्निवर्णान् तपसा ज्वलन्तीं वैरोचनीं कर्मफलेषु जुष्टां दुर्गां देवीं शरणमहं प्रपद्ये सुतरसितरसे नमः। अग्ने त्वं पाडयाणव्यो अस्मान् स्वस्तिभिरति दुर्गाणि विश्वा पूश्च पृथ्वी बहुला न उर्वी भवतोकायतनयाय संयोः विश्वानि नो दुर्गः जातवेदः सिन्धुन्न नावादुरितातिपर्षि अग्ने अत्रिवन्मनसा गृह्णानो अस्माकं बोध्यविता तनूनां पृतनाजितगुं सहमानमुग्रमग्निगुं हुवेम पडमात् स्वधस्थात् सनः पर्षदति दुर्गाणि विश्वाक्षामद्देवुः अतिदुरितात्यग्निः रत्नौषिकमेट्यो अध्वरेषु शनाश्च होतानव्यश्च सत्सि स्वाञ्च आग्ने तनुवं पिप्रयस्वास्मभ्यं च सौभगमायतस्व गोभिर्जुष्टमयुजो निशित्तन्तवेन्द्र विष्णोरनुसञ्चरेम नागस्य पृष्ठमविसंवसाणो वैष्णवीं लोक इहमादयन्ताम् ॐ कात्यायनाय विद्महे कन्याकुमारी धीमहि तन्नो दुर्गे प्रचोदयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। धन्यवाद। দুটো আছে নমস্কার। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। উপস্থিত সকল বিদ্বজ্জনকে মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর গার্গী দে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা এই যুব সন্ধিক্ষণে বা এখন বর্তমানে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী মা প্রাসঙ্গিক কেন? এই যে তাকে নিয়ে আলোচনা, কেননা তিনি কিন্তু শুধু গুরুপত্নী ছিলেন না সেই ঠাকুর শ্রীরাম কৃষ্ণের, এবং তিনি সেটা বলেওছেন। সেই সীমা ছাড়িয়ে তিনি আরো কি ছিলেন আজকে আমরা যার মুখ থেকে সেগুলো জানতে পারবো, শুনতে পারবো। তিনি অধ্যাপিকা বন্দিতা ভট্টাচার্য, অত্যন্ত একজন জনপ্রিয় বক্ত্রী, যিনি মায়ের প্রসঙ্গে বলতে গেলে অনেক কিছু বলবেন। তিনি সারা আজীবনকাল ৩৫ বছর ধরে লেডি ব্রেবন কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। যখন তিনি অবসর গ্রহণ করেছেন তখন তিনি ওই বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। পরবর্তীকালে তিনি গবেষণা করেছেন আজীবনকাল, এবং এখনো তিনি গবেষণা করে চলেছেন প্রতিনিয়ত মায়ের ওপর, ঠাকুর শ্রীরাম কৃষ্ণের ওপর, সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ। আজকে আমরা তার মুখ থেকে অনেক কিছু জানতে পারবো, শুনতে পারবো। তিনি সারদা মঠ এবং বেলুড় মঠে একজন রেগুলার বক্ত্রী, রেগুলার সেখানে তিনি বক্তব্য রাখেন এবং
সারদা মঠে বিশেষভাবে তার যে তিনি যে বিষয়ে গবেষণা করেছেন সেটা কিন্তু খুবই একটা মানে এক্সট্রাঅর্ডিনারি এবং এক্সেপশনাল একটা বিষয়। মধ্যযুগীয় সাহিত্যে শূন্য পুরাণ ও অনিল পুরাণের অবদান এবং সেই কালের কিংবদন্তি প্রফেসর ডক্টর সুকুমার সেনের তত্ত্বাবধানে তার গবেষণা। এখন আমরা তার এবং আরেকটা বিষয় হলো তিনি রেগুলার বেসিসে দূরদর্শন এবং আকাশবাণীতেও কিন্তু বক্তব্য রাখেন। এছাড়া তো বিভিন্ন মনীষীদের ওপর তাকে অনেক জায়গাতেই বক্তব্য রাখতে দেখা যায় এবং শোনা যায়। আমার গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে অনেকবারই সৌভাগ্য হয়েছে বিবেকানন্দ হলে তার বক্তব্য শোনার। আর দীর্ঘ বছর ধরে তিনি ইনস্টিটিউট অফ কালচারের আর্কাইভসে, বিবেকানন্দ আর্কাইভসেও ছিলেন এবং অনেক কাজ করেছেন এবং এখনো করে চলেছেন। আমি আর দেরি না করে আজকে তাকে ডেকে নেব, তিনি আমাদেরকে আলোকপাত করবেন শ্রী শ্রী মায়ের ওপর। সারদা চলো যদি পার হতে চাও দুষ্কার নদী, যদি পার হতে চাও দুষ্কার নদী, সারদা চলো দুটি ভুলো না, ভুলো না, ভুলো না, সারদা চলো দুটি ভুলো না। আজকে এই আনন্দ বাসরে ডক্টর গার্গী বোনের আবাসনে এসেছে এমন একটি প্রসঙ্গ আলোচনায় যাতে আমাদের সকলের জীবন ধন্য হয়ে যায়। কারণ আজকের দিনে, আজকের যুগে যে অসুবিধার মধ্যে, যে অস্থিরতার মধ্যে, যে হতাশার মধ্যে আমরা বসবাস করছি, তার হাত থেকে মুক্তি পেতে গেলে তার প্রতিকারের জন্য এমন একটি চরিত্রের প্রয়োজন, এমন একটি মানুষের প্রয়োজন। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের মা সারদা। শ্রী শ্রী মা সারদা দেবী এ যুগের আশ্রম, এ যুগের আশ্বাস,
এই যুগের আদর্শ, সর্বযুগের আদর্শ, সর্বযুগের নারী জীবনের আদর্শ। কত করুণায়, করুণাময়ী মা সারদা আমাদের এই মর্তভূমিতে আবির্ভূত হয়েছিলেন। তার আশাটাই তো একটা বিরাট ঘটনা। এত বিরাট বিশাল ঘটনা ঘটে তো সমস্ত বিশ্বের জন্য। শ্রীরামকৃষ্ণের শক্তি রূপে তিনি এই মর্তভূমিতে আবির্ভূত হয়েছেন। এবং শুধু তাই নয়, ভাবতে বসলেই তো আমাদের আনন্দ যে কত গৌরব এবং কত আনন্দ নিয়ে আজ আমরা দেখছি যে মা সারদা আমাদের যেন ঘরের মেয়ে, কাছের মানুষ, তিনি আপনজন এবং তার শ্রীরামকৃষ্ণের শক্তি রূপে আসা সার্থক। এবং এই শ্রীরামকৃষ্ণের শক্তি রূপে তিনি বেলুড় মঠ ও সারদা মঠে এই বিরাট যে কর্মকাণ্ড চলছে তাতে গতি ও প্রাণ সিঞ্চন করছেন। যেমন করে নিঃশব্দে রাতের অন্ধকারে যে আমরা দেখি যে কিছু একটা যেন ঘটনা ঘটতে চলেছে, সেই ঘটনাটা কি না, নিঃশব্দে ভোরের আলোতে গোলাপকে ফুটিয়ে তোলে রাতের শিশির বিন্দু। মা সারদা সেই গোলাপ যাকে ফুটিয়ে তুলেছে রাতের সেই শিশির নিঃশব্দে, আজ মা এসে দাঁড়িয়েছেন আমাদের সামনে। শুধু তাই নয়, সপ্ত সিন্ধু 10 দিগন্ত ব্যক্ত করে আজ তিনি কাজ করে চলেছেন। আমরা একটা কথা সর্বদাই চিন্তা করি, যেটা আমাদের আনন্দের কথা, যেটা আমাদের গৌরবের কথা, যে মা সারদা আমাদের কাছের মানুষ। তাহলে এই কাছের মানুষটিকে আমরা কেন বেছে নিলাম? আজকের দিনে যে প্রাসঙ্গিকতা দরকার, সেই প্রাসঙ্গিক চরিত্র হচ্ছে আমাদের মা সারদা। শ্রী মা আজকের দিনে আমাদের কাছে কেন এত প্রাসঙ্গিক? শুধু আর আজকের দিনে নয়, অতীতে তিনি প্রাসঙ্গিক ছিলেন, বর্তমান যুগেও তিনি প্রাসঙ্গিক, এবং তিনি ভবিষ্যতে আমরা দেখি যে প্রাসঙ্গিক রয়েছেন। সর্বযুগের সর্বকালের প্রাসঙ্গিক হচ্ছেন মা। বনফুলের একটি কবিতা মনে পড়ে যাচ্ছে, সেটি দিয়ে শুরু করি। তিনি বলছেন, জননী অধন্য আকৃতি অযোগ্য আমি, তোমাকে পুজো করার শক্তি আমার নেই, তোমাকে প্রণাম করার অধিকার আমার কোথায়? তবু তোমার স্মৃতিতীর্থে বহন করে এনেছি আজ অবনত মস্তকে, আর তো নেই কিছু। স্বীকৃতি ছিল না আমার পূর্ব জন্মে, তাই তো প্রত্যক্ষ লোকে পাইনি তোমাকে এ জীবনে। কি কথা বলছেন, যে মনে করে বলছেন যে প্রত্যক্ষ লোকে তোমাকে পাইনি, কিন্তু আজকে সব সময় তুমি আমাদের মনের মধ্যে রয়েছে, আমাদের চোখের সামনে রয়েছে, আমাদের হৃদয়ের মধ্যে তোমার সেই
আসন খানি পাতা, তুমি আমাদের সত্যিকারের। একটি কথা বারবার মনে পড়ছে যে আমরা কি তাকে চিনতে পেরেছি? তিনি নিজেই বলছেন, সবাইকে আর চিনতে পারি বাবা। স্নানের ঘাটে একটি হিরে পড়েছিল, সকালে স্নান করছে, স্নান করে উঠে সেই হিরের উপর পা ঘষে ঘষে চলে যাচ্ছে। বুঝতে পারেনি যে এটা একটা হিরে, সবাই ভেবেছে একটা এই পাথর পড়ে রয়েছে, চকমকি পাথর, তাই তারা পা ঘষে চলে যাচ্ছে। কেউ বুঝতে পারেনি যে এটা একটা অমূল্য হিরে। তারপরে একজন এলো, এমন সে বুঝতে পারলো যে এটা সাধারণ একটা চকমকি পাথর নয়, এটা অমূল্য হিরে। সে সেই হীরকটিকে তুলে নিয়ে চলে গেল। জহুরি জহর চেনে, জহুরি এলো, জহরটিকে চিনল, তাকে তুলে নিয়ে চলে গেল। তাই আজকের দিনে আমাদের মনে হচ্ছে মা সারদা আমাদের কাছে সেই অমূল্য হিরে, তাকে আমরা আমাদের কাছে পেয়ে ধন্য হয়েছে। আমাদের আনন্দ গৌরবের বিষয় যে তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ। কিন্তু আমরা কি সত্যি তাকে চিনতে পারিনি? অল্প অল্প চিনতে পারছি। তাকে যে চিনিয়ে দিয়ে গেছেন আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, বলছেন ও সারদা সরস্বতী, ও জ্ঞান দিতে এসেছে, ও হচ্ছে আমার আনন্দময়ী মা, ব্রহ্মময়ী মা। কেউ তাকে বুঝতে পারেনি, কিন্তু আমরা তোমাদের কাছে দিয়ে গেলাম এই অমূল্য হিরেটিকে, এই আমাদের মা সারদাকে। শ্রীরামকৃষ্ণ আমাদের কত উপকার করে গেছেন জগতের কাছে। এই মাকে আমরা চেয়েছিলাম, তিনি বললেন তোমরা না মাকে চেয়েছিলে, এই নাও, এই তোমাদের দিচ্ছি বলে মাকে তিনি দিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ দিয়ে গেলেন। আজ সকলের সামনে এমন একটি উপহার, যে উপহারকে আমরা জীবনে কোনোদিন ভুলতে পারবো না, তাকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে আসনে বসিয়ে রেখেছি। এই হচ্ছে মা সারদা। কিন্তু তিনি শুধু চেনেননি, চিনিয়ে দিয়েছেন স্বামী বিবেকানন্দ, বিশ্বজয়ী বীর কেশরী স্বামী বিবেকানন্দ বলছেন, রামকৃষ্ণ পরমহংস বরং জান আমি ভীত নই, কিন্তু মা ঠাকুরানী গেলে সর্বনাশ। কি বলছেন স্বামী বিবেকানন্দ? যে ঠাকুর চলে গেলেও তিনি যেতে পারেন, তাতে তিনি ভীত নন, কিন্তু মা ঠাকুরানী চলে গেলে সর্বনাশ। মায়ের উপর এত শ্রদ্ধা, এত ভক্তি, এত আস্থা স্বামী বিবেকানন্দের। শুধু তাই নয়, এই কথাও স্বামী বিবেকানন্দ আমাদের জানিয়ে গেলেন যে তোমার আশীর্বাদে হাজার হাজার নরেন্দ্রনাথ, শত শত বিবেকানন্দের সৃষ্টি হবে, কিন্তু তোমার মতো মা জগতে একটি আর দ্বিতীয়টি নেই। সৃষ্টিমা অনন্য, অসাধারণ। তাই স্বামী বিবেকানন্দ সকলের সামনে সোচ্চারে ঘোষণা করে গেলেন যে মা সারদাকে কেউ তোমরা এখনো বুঝতে পারোনি, মা ঠাকুরকে কেউ বুঝতে পারোনি,
ক্রমে পারবে। চিনিয়ে দিয়ে গেলেন শুধু ঠাকুর স্বামী বিবেকানন্দ নন, স্বামী ব্রহ্মানন্দ, বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দ, এইসব যারা শ্রীরামকৃষ্ণের পার্ষদ বৃন্দ, তারা যদি আমাদের মাকে না চিনিয়ে দিতেন, সাধ্য কি আমরা মাকে চিনি? কিন্তু মা যে অবগুণ্ঠনবতী, লজ্জা পটাবৃতা, তিনি শ্রীরামকৃষ্ণের শক্তি, শ্রীরামকৃষ্ণের ব্রহ্মময়ী মা, আনন্দময়ী মা। শ্রীরামকৃষ্ণ একবার এসে দাঁড়িয়ে আমাদের সামনে যেন বললেন, ও তোমরা মাকে চেয়েছিলে, ধরো ধরো, এই যে আমি তোমাদের মাকে দিলাম, এই মাকে নিয়ে তোমরা আনন্দ করো, তোমরা উৎসব করো। এই মা হচ্ছে তোমাদের জীবনের সর্বস্ব, একে ভুলো না, একে ধরে থাকো, তাহলে তুমি তোমাদের সব হবে। এই মা তোমাদের সমস্ত সমস্যার সমাধান করতে। আমরা দেখি যে 3টি শর্ত নিয়ে যেন মা এই মর্তভূমিতে এসেছিলেন। কি? প্রথম শর্ত হচ্ছে, মা বলছেন, আমি মা থাকতে ছেলের ভয় কি? তোমরা সর্বদাই জানবে যে তোমার একজন মা আছে। তোমার কথা, দেবী, তিনি ভগবতী, তিনি বিশ্বজনের কাছে, সমস্ত মানুষের কাছে বলে গেলেন যে তোমার একজন মা আছে। হয় কি বাবা, কত বড় সত্য, এটা চিন্তা করতে পারি? দ্বিতীয় মনে হচ্ছে, মা বলছেন, আমার ছেলে যদি ধুলো বালি কাদা মেখে আসে, সব ধুয়ে মুছে আমি তাকে আশ্রয় দেব, আমি তাকে কোলে তুলে নেব। এ কথা আমরা চিন্তা করতে পারি? দেবী ভগবতী তিনি, তিনি বলছেন যে আমার সন্তানদের ধুলো বালি কাদা ঝেড়ে মুছে আমি তাকে আশ্রয় দেব, আমার কোলে তুলে নেব। তৃতীয় কি শর্ত না, বলছেন, বিধিরও সাধ্য নেই আমার ছেলেকে রসাতল। বিধির সাধ্য নেই, ভগবানেরও সাধ্য নেই যে তার ছেলেকে রসাতলে পাঠাবে। এত বড় কথা বলে গেলেন মা সারদা। বলবেন না কেন? তিনি যে সত্যিকারের মা। তাই যখন গিরিশ ঘোষ তার পদপ্রান্তে লুটিয়ে বলেছিলেন, বলো মা তুমি কেমন করো মা? মা বলেছিল, আমি পাতার মা নই, আমি নকল ডাকের মা নই, আমি গুরুপত্নী রূপে মা নই, কথার কথা মা নই, আমি সত্য সত্য জননী, জন্ম জন্মান্তরের মা তুমি, যুগ যুগান্তরের। জন্ম জন্মান্তরের কেন, যুগ যুগান্তরের কেন? স্বামী বিরজানন্দ তিনি বলেছিলেন যে এই মা হচ্ছে আমার জন্ম জন্মান্তরে। হরেও তো আমার গর্ভধারিণী মা আছেন, কিন্তু এই মা তো আমাকে জন্ম দেননি, অথচ তিনি আমার জন্ম জন্মান্তরের মা। তার সঙ্গে আমার যোগসূত্র জন্ম জন্মান্তরের। 1920 সালে মা চলে গেছেন, ইহলোক ছেড়ে তিনি চলে গেছেন। কিন্তু আজও কেন দেশ বিদেশের মানুষ মা মা করে ছুটে আসছে? কেন আজ মা রবে জমজমা? দেশ বিদেশ থেকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে কত মানুষ আসছে এই মাকে দেখবার জন্য। এই মাকে দর্শন করে তারা ধন্য হতে চায়। মা তো জীবিত নেই,
মা তো স্থূল শরীরে নেই, নাই বা থাকলে স্থূল শরীরে, কিন্তু সূক্ষ্ম দেহে মা বিরাজ করছেন। আমাদের সকলের মধ্যে তিনি তার সেই আসনটি পেতে রেখেছেন আমাদের হৃদয়ের মধ্যে। 1920 সালে বেলুড় মঠে তার দেহটি ভস্মীভূত হয়েছে, চিতায় তার দেহটি চলে গেছে। সেখানে জল ঢালা হয়েছে, এমন জল যে ঢালা মাত্রই যেন মা চিতাটি দাও দাও করে জ্বলে উঠল। মা সারদা আমাদের ছেড়ে সেই চিতায় ভস্মীভূত হলেন। একই কথা বলছি, মা সারদা তো তার সন্তানদের কখনো ছেড়ে যেতে পারেন না, কখনো তাদের ফেলে যেতে পারেন না, তিনি রয়েছে। আজ আমরা জানি যে কত জায়গায় যে সতীর দেহের টুকরো টুকরো অংশগুলি পড়ে সেটি একটি একটি কি বলবো, যেন একটা মারাত্মক জিনিস গড়ে তুলেছেন। কি জিনিস না, সেটি একটি তীর্থ। তাই সেখানে আমরা দেখছি মা সারদা এসে সেই বেলুড় মঠকে তীর্থভূমিতে পরিণত করলেন, এবং এই তীর্থক্ষেত্রে আজকে যারা আসেন তারা যেন ধন্য হয়ে যান। মা সারদা বেলুড় মঠ এবং সারদা মঠকে কেন্দ্র করে তিনি সপ্ত সিন্ধু 10 দিগন্ত ব্যক্ত করে তার কাজ করে চলেছেন, যে কাজের মধ্যে দিয়ে তিনি গতি ও প্রাণ সিঞ্চন করছেন। ধন্য আমরা আজ মা সারদাকে পেয়েছি। ধন্য কেন? যে মা তো প্রাসঙ্গিক, মা শুধু একটি যুগে প্রাসঙ্গিক নয়। ওই যে বললাম যে তিনি অতীতে প্রাসঙ্গিক ছিলেন, বর্তমানে প্রাসঙ্গিক, ভবিষ্যতেও প্রাসঙ্গিক। সর্বযুগের নারী জীবনের তিনি আদর্শ, সর্বযুগের আদর্শ মা সারদা। তাই আজকে আমরা মাকে যে আমাদের সামনে দেখছি, যখন তিনি 1920 সালে চলে গেলেন, তারপরে কত দিন হয়ে গেছে, যেন একটা যুগ শেষ হয়ে গেছে, কত কাল হয়ে গেছে। কাল থেকে কালান্তরে, যুগ থেকে যুগান্তরে মা এসে আমাদের সামনে দাঁড়িয়েছে। শুধু কি তাই, মা এসে বলছেন আমি আছি, আমি থাকবো, আমি তোমাদের জন্য এসেছি বলে মা আমাদের আশ্বাস দিচ্ছেন, মা আমাদের আশ্রয় দিচ্ছেন, আমাদের সকলকে কাছে টেনে নিচ্ছেন। তুলসী তলা স্নিগ্ধ প্রদীপখানি হচ্ছে আমাদের মা সারদা। সেই তুলসী তলার স্নিগ্ধ প্রদীপের সামনে আমরা দাঁড়িয়ে দেখছি যে আমরাও স্নিগ্ধ হচ্ছি। মা একটি যেন মশাল এগিয়ে এগিয়ে চলেছেন, আর আমরা তার পেছন পেছন চলেছি। মা বলছেন আমি যাচ্ছি, তোমরা আমার পেছন পেছন এসো, হাত ধরে রয়েছে। আর আমরাও বলছি মাকে, হাত ধরে তুমি নিয়ে চলো সখা। আমি যে পথ চিনি না, সত্যি আমরা তো পথ চিনি না, আমরা তো মাকে তখন চিনতে পারিনি, কিন্তু ইদানিং কালে আমরা চিনছি, দেখছি। মা আমাদের হৃদয়ের মধ্যে আনন্দের ঘটের মতো বসে আছেন। সেই ঘর থেকে শান্তি জল সকলের মাথায় ছিটিয়ে দিচ্ছেন, আর আমরা সকলে ধন্য হয়ে যাচ্ছি। আমাদের জীবন
সার্থক হয়ে যাচ্ছে। এই না হলে মা, মাগো, তোমায় পেয়ে আজ আমরা তুমি যে কত আমাদের প্রিয়, কত আপনজন, কি করে বোঝাই তোমায় মাগো। তাই আজকের দিনে সেই কথাটি বলি যে যেখানে মায়ের নাম সেখানে আনন্দ থাক, আনন্দ, শুধু আনন্দ। যেখানে মায়ের কথা দূর হয় সব ব্যথা, আনন্দ, শুধু আনন্দ। যেখানে মায়ের গীতি সেখানে মায়ের প্রীতি, আনন্দ, শুধু আনন্দ, আনন্দ, শুধু আনন্দ। আনন্দময়ী মাঝে তাই আমরা আজ এই আনন্দ বাসরে মায়ের প্রসঙ্গ করতে এসে শুধু বলছি, মা আমরা ধন্য। আজকের যুগে যেখানে আমাদের না আছে নিরাপত্তা, আমাদের না আছে কোনো আনন্দ, না আছে আমাদের কোনো উদ্দেশ্য, আমরা হতাশ, আমরা অস্থির, আমরা দেখছি যে সেইখানে মা এসে দাঁড়িয়েছেন, বলছেন আমি এসেছি, আমি মা থাকতে হয় কি। মা 1920 সালে চলে গেলেন, তারপর কত ঘটনা ঘটে গেছে। ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশ স্বাধীন হয়েছে, দেশ খণ্ডিত হয়েছে, চারিধারে কত যে ঘটনা, সেসব ভয়ঙ্কর ভয়াবহ, কিন্তু আমরা জানি যে আমাদের মা আছে। আজ এমন একটা যুগে আমরা এসে দাঁড়িয়ে আছি যেখানে আমরা দেখছি যে মানুষ আছে কিন্তু মনুষ্যত্ব নেই। বুদ্ধিবল বাহুবল আছে এই যুগে, কিন্তু চরিত্র বল নেই। পরিশীলিত জীবনচর্যা আছে এ যুগে, কিন্তু কোনো মহৎ জীবন দর্শন। চিৎকার আছে এ যুগে, কিন্তু চিন্তা নেই। আস্ফালন আছে এ যুগে, কিন্তু কোনো আনন্দ নেই। এই যুগ হচ্ছে গতির যুগ, ভোগবাদের যুগ, বিজ্ঞানের যুগ, যন্ত্রের যুগ, বিশ্বায়নের যুগ। এই যুগে আমাদের দেখছি যে ভোগবিলাস, এই ভোগবিলাসের যে আকর্ষণ, সেটা আমাদের চোখকে ঝলসে দিচ্ছে। এই পাশ্চাত্যের যে ভোগ বিলাসের যে অন্ধ আকর্ষণ আমাদের একেবারে বিক্ষিপ্ত করে দিচ্ছে। আমরা শুধু দাঁড়িয়ে বলছি যে আমাদের আর কিছু না থাক, আমাদের মধ্যে এমন একটা কিছু থাকবে যে আনন্দ প্রসন্নতা। সেটা কোথায়, কোথায় আমাদের নিরাপত্তা? ওই আমাদের তো কোনো নিরাপত্তা নেই, আমাদের তো কোনো আনন্দ নেই। চারিধারে কেবল অস্থিরতা, হতাশা, উদ্দেশ্যহীনতা প্রকট। আমাদের বহির জীবনে আনন্দ রয়েছে ঠিকই, কিন্তু অন্তর জীবনে মঙ্গল প্রদীপের আলোকটি আমরা জ্বালিয়ে রাখার চেষ্টা করি। সেই জন্যই আজ আমাদের এত উদ্দেশ্যহীনতা, আমাদের অস্থিরতা, আমাদের হতাশা। আমাদের বহির জীবনে বস্তু জগতের কোনো অভাব নেই, কিন্তু অভাব আছে
মনোজগতে, আমাদের এই জগতে দেখছি যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বৃত্ত হতে চিত্ত বড়, এই তো ভারতের মর্ম বাণী। এই ভারতবর্ষে, এই পৃথিবীতে আমরা বৃত্তকে নিয়ে এখন গর্ব করছি, আনন্দ করছি, কিন্তু কোথায় চিত্তের প্রসন্নতা? এই দুয়ের টানা পড়ে আমরা আজ বিচ্ছিন্নতাবাদের শিকার হয়েছি। নেই, সত্যি আমাদের মনে কোনো আনন্দ নেই। আমরা শুধু ভাবছি যে কিভাবে আমরা জীবন কাটাবো। মনের সঙ্গে আমাদের মনের যোগ নেই, জীবনের সঙ্গে আমাদের জীবনের যোগ নেই। জীবনে জীবন যোগ করা না হলে আমাদের সবকিছু ব্যর্থ হয়ে যায়। আজকের এই রকম একটা যুগে, এই একটা অস্থিরতার মধ্যে আমাদের গ্রাম্য বালা একজন জয়রামবাটির গ্রামের একটি মহিলা আমাদের কি নিশানা দিতে পারে, আমাদের কি পথ দেখাতে পারে, তিনি কি আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারেন, সেইটাই আমাদের ভাবনা। আমরা দেখছি, হ্যাঁ, এই যে জয়রামবাটির প্রত্যন্ত গ্রামের মহিলাটি, তিনি আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করবেন, কারণ তার জীবনটি আজ আধুনিক জীবন। বর্তমান জগতে তিনি এই আধুনিক জীবনের যন্ত্রটি নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন আর বলছেন, আমি এসেছি, ভয় কি? তোমাদের কোনো ভাবনা নেই, ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি মা তোমাদের রয়েছি, ঠাকুরকে ধরে থাকো, তাহলে তোমাদের সব হয়ে যাবে, কোনো ভাবনা নেই। আর আমি মা আছি, আমার সন্তানেরা যে যেখানে আছে সব মুক্ত হয়ে যাবে। এই যে একটু আগে আমি বললাম না যে মা কয়েকটি শর্ত নিয়ে জন্মেছিল, এইটাও একটা শর্ত যে আমার সন্তানেরা যে যেখানে আছে সব মুক্ত হয়ে যাবে। আমরা তো মুক্ত হতে চাই। আজকের দিনে আমরা জানি যে আমরা অনেকে কি বলবো যে অতি প্রগতিবাদী, আমরা বলে থাকি যে আমরা খুব প্রগতিবাদী, কিন্তু সত্যি আমরা কিন্তু মনের দিক দিয়ে বদ্ধচিত্ত। আমাদের না আছে কোনো ভাবনা, না আছে কোনো চিন্তা, না আছে কোনো আনন্দ, শুধু আমরা দেখছি যে আমরা কেমন একটা অস্থিরতার মধ্য দিয়ে চলে যাচ্ছি। তখন মা এসে বলছে, আমি তোমাদের পথ দেখাবো, আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করব। মায়ের জীবনটি যে আধুনিক জীবন, সেই জন্য আজকের দিনে এই জীবনটিকে আমাদের ধরতে হবে। আজকের ডক্টর গার্গী আমাকে যে মায়ের জীবন কেন এত প্রাসঙ্গিক এই বলবার জন্য ডেকেছি, এই জন্য তো আমি ধন্য হয়ে গেছি যে মায়ের একটু প্রসঙ্গ করতে পারছি। আর কিছু নয়, শুধু বলছি যে আমরা রয়েছি একসঙ্গে সবাই মায়ের জীবনের দিকে তাকিয়ে, যে মায়ের জীবন কতখানি প্রাসঙ্গিক। মায়ের জীবন থেকে আজকে আমরা কি নেব? মায়ের জীবন থেকে নেব ভালোবাসা, মায়ের জীবন থেকে নেব আমাদের যে সকলকে কি করে জীবনে গ্রহণ করে নেব, সকলকে জীবনে কিভাবে বরণ করে নেব। আর মায়ের কাছে আমরা নেব যে মা হচ্ছে অদশ দর্শন, মায়ের জীবনের একটা বড় গুণ। সহ্য শক্তি মায়ের
জীবনের একটা বড় গুণ। ভোগবাদকে সরিয়ে মায়ের জীবন থেকে নেব আমরা মনের যে আনন্দ, মনের যে প্রসন্নতা, সেগুলি মায়ের জীবন থেকে তুলে নেব। তাহলে নিতে গিয়ে তো অনেক বাধা। মায়ের জীবনের তরঙ্গগুলিকে আস্তে আস্তে সেগুলোকে কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং বিপরীত পরিবেশে থেকে আমরা সেগুলিকে কিভাবে সরিয়ে দিতে পারবো, সেই পথ দেখিয়েছেন কুসংস্কার, অন্ধ কুসংস্কার যেগুলো, ছুত মার্গ। তারপর যেখানে আমরা দেখছি যে মানুষের মধ্যে কুচিন্তা, কুভাবনা, সেগুলিকে দূর করার জন্য মা শারদাকে রয়েছে। তিনি এই সমস্ত অন্ধ কুসংস্কার, ছুতমার্গ, জাতপাত সবগুলিকে তিনি ভেঙে চুরমার করে দিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। জাতপাত এইটা যখন আমরা দেখি তখন আমরা অবাক দেখি। মা সেই বলেছিলেন না, শরৎ আমার যেমন ছেলে, আমজাদ ছেলে। কোথায় স্বামী শারদানন্দ, শরৎ মহারাজ, ব্রহ্মভক্ত পুরুষ, আর কোথায় আমাদের সেই মুসলমান ডাকাত আমজাদ? এদের এক আসনে বসিয়েছেন, সমদৃষ্টিতে তিনি তাদের দেখেছেন। এটা ভাবতে পারা যায় মায়ের জীবনে? হ্যাঁ, আমরা দেখছি যে মায়ের জীবনে দেখছি যে মা সমদৃষ্টি, সকলকে একরকম দেখা, সকলকে এক আসনে বসানো। এটা যেন মায়ের একটা কি বলবো, মায়ের একটা যেন চিরকালীন গুণ। আর সেই গুণটি, সেই সম্পদটিকে আমাদের গ্রহণ করতে হবে। মা নিজেই বলছেন না, ইচ্ছে করে সকলকে এক পাতে বসিয়ে খাওয়াই, কিন্তু এ দেশে আবার তো জাতের বড়াই আছে। মা এই কথা সোচ্চারে ঘোষণা করেছেন, বলেছেন। আর নলিনীদি, তিনি একবার আমজাদকে পরিবেশন করছে, ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছে, তখন মা সারদা এসে দাঁড়িয়েছে। এরকম ছুঁড়ে ছুঁড়ে খেতে দিলে কি মানুষের পেট ভরে? না, এরকম করে দিও না, দাও আমাকে দাও, আমি দিচ্ছি বলে মা নিজেই পরিবেশন করবে। নলিনীদি বলছেন, মা তুমি আমজাদের এঁটো পরিষ্কার করছো, তোমার জাত যাবে কি যাবে যে? তুমি যে ব্রাহ্মণের ঘরের বিধবা মহিলা। মা এই মাকে যে এই কথা বলছেন নলিনীদি, তখন মা বলছেন, নলিনী আমি কি 36 জাতের এঁটো কুড়োচ্ছি? না, আমজাদ তো আমার ছেলে, আমি যদি তার এঁটো কুড়োই, উচ্ছিষ্ট পরিষ্কার করি, সন্তানের উচ্ছিষ্ট পরিষ্কার করলে তো আমার কোনো জাত যাবে না। এইভাবে মা ছুত মার্গ, তিনি তার যে দেশ কাল জাত সপাত সব তিনি বিসর্জন দিয়েছেন, সব ভেঙে চুরমার করে দিয়েছেন, সব গুড়িয়ে দিয়েছেন। আমাদের মা শারদা শুধু রয়েছে তার সামনে যে ভালোবাসা, সেই স্বামীজির ভালোবাসার কথা আমরা এখানে স্মরণ করতে পারি। শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে বসে আছেন, তার গুটি কয়েক শিষ্যকে তিনি উপদেশ দিচ্ছেন, তারা শুনছে। আর নরেন্দ্রনাথ, তখন স্বামী বিবেকানন্দ হননি, নরেন্দ্রনাথ এসে পেছনে বসে আছেন
আর শুনছেন। কি শুনছেন জানি না, কিন্তু তিনি তখন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। তার মধ্যে তখন সেই পাশ্চাত্যের শেক্সপিয়ার, সেই সমস্ত যারা বড় বড় সব পাশ্চাত্যের মানুষেরা, তারা এসে তার সমস্ত সত্তাকেই ঘিরে ধরেছে। সেই সময় স্বামী বিবেকানন্দ এসে তিনি শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন পেছনে বসে। প্রায় 1 মাস হতে চলল। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন, এই শোন, তোকে তো রোজ দেখি তুই এসে পেছনে বসে থাকিস, আর তুই অনেক কথা শুনিস। তুই কি জন্য এখানে আসিস? কেন আসিস? কি জন্য তুই এখানে বসে থাকিস? এখন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, প্রদীপ্ত, দীপ্ত নরেন্দ্রনাথ বলছেন, তুমি কি ভাবো আমি কি তোমার কথা শুনতে আসি? না গো না, আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য আসি। কি কথা, যে আমি তোমার কথা শুনতে আসি না, আমি তোমাকে ভালোবাসি। সেই ভালোবাসা নরেন্দ্রনাথ পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। সেই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শ্রী শ্রীমা সারদা সেই ভালোবাসা পেয়েছিলেন। এবং এই ত্রয়ীর মধ্যে আমরা যে ভালোবাসা পাই, সেই ভালোবাসা আমাদের জীবনের সম্পদ। সেইটিকে আমাদের গ্রহণ করে নিতে হবে, আমাদের জীবনে বরণ করে নিতে হবে। একবার মুকুলমালা দেবী তার স্মৃতি তীর্থে একটি কথা লিখেছিলেন। তিনি একবার উদ্বোধনে গিয়ে মায়ের কাছে বসে আছেন, কথাবার্তা কইতে কইতে মা বলছে, তুমি আমাকে কতখানি ভালোবাসো? তখন মুকুলমালা দেবী তার হাতটাকে একেবারে যত দূর পারেন সেটিকে ছড়িয়ে দিয়ে বলছেন, এই ঠিক এতখানি। মা খুব খুশি হয়ে হেসে আনন্দে তার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, দেখো, এইরকম সকলকে ভালোবাসবে। তোমার এই ভালোবাসার যেন আজকে যে দেখালে বা বললে, কারুর বেলায় যেন কখনো কম না হয়, এমন ভালোবাসা। সেই ভালোবাসা দিয়ে মা সকলকে কিনে নিয়েছে। কেনা দিদি বলে একজন ছিলেন, তিনি মাকে এত ভালোবাসতেন, মায়ের কাছে এসে বসে থাকতেন। আর সেই জন্য সকলে বলতো যে মাকে ভালোবাসা দিয়ে কেনা দিদি একেবারে কিনে কিনে নিয়েছেন, আর মাও কেনা দিদিকে যেন কিনে নিয়েছেন তার ভালোবাসা দিয়ে। একদিন জয়রামবাটিতে একটি মহিলা, সে তার অনেক বয়স হয়েছে, একেবারে খানিকটা পুজো হয়ে পড়েছে, কিন্তু প্রতিদিন আসে সেই জয়রামবাটির উঠোনটি ঝাড় দেয়, ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপর সে প্রসাদ কোনোদিন পেল তো পেল, না হলে সে তারপর বাড়ি চলে যায়। তো একজন প্রবীণ সাধু তাকে একদিন ডেকে বললেন, আরে তুই এখানে আসিস কেন? রোজ রোজ উঠোন ঝাড় দিস কেন? কি জন্য আসিস? বললো, আমি কেন আসি জানো? আমি জানি এখানে মা আছেন, মা ছিলেন, মা আছেন, আর মায়ের এই উঠোনের উপর দিয়ে মায়ের সন্তানেরা হেঁটে চলে যায়। যদি তাদের পায়ে খোলামকুচি বা ইটের টুকরো লাগে, তাই উঠোনটি ভালো করে ঝাড় দিয়ে দিই, যাতে তার সন্তানেরা যেতে পারে। আর আমি জানি যে মা আছেন,
মা আমাকে ভালোবাসেন, মাকে দেখবার জন্য আমি এই জয়রামবাটি এই এখনো আসি, এখনো পথটি ছাড়। কি কথা, এত ভালোবাসা! একজন গ্রামের মহিলা নূর্য দেব, সে আসছে, মায়ের উঠোনটি ঝাড় দিচ্ছে, কারণ মায়ের সন্তানেরা তার উপর দিয়ে যাবে। শুধু তাই নয়, একটি ঘটনার কথা মনে পড়ছে যে মায়ের একজন সন্তান, সেবক সন্তান দেখছেন একদিন যে রাতে টিম টিম করে আলো জ্বলছে, আর সেই মা ঘুমোচ্ছেন না, মা জেগে আছেন। তার সন্তান পরের দিন মাকে জিজ্ঞেস করলো, মা আপনার কি রাতে ঘুম হয় না, আপনি সারা রাত জেগে থাকেন? মা বলছেন, না তা কেন বাবা, আমার সন্তানেরা কেউ এসে দীক্ষা নিয়ে যায়, কেউ নিয়মিত, কেউ নিয়মিত কেন, একেবারে কিছুই করে না, তাই তাদের হয়ে সারা রাত জপ করি আর ঠাকুরকে ডাকি, বলি ঠাকুর এদের ইহকাল পরকাল তুমি দেখো। আর মা বলছেন যে যে সন্তানেরা এই তার এই পথে দিয়ে যাবে, সেই জন্য সেখানে ছাড় দিয়ে রাখা হয়, যাতে খোলা মুখুচি ইটের টুকরো তাদের পায়ে না লাগে। মায়ের সন্তানদের জন্য এত ভাবনা, এত চিন্তা। পৃথিবীর অগণিত সন্তান, অগণিত মানুষ হচ্ছে মায়ের সন্তান। মা তাদের গ্রহণ করেছেন, নিজের কাছে নিয়েছেন। তাই মায়ের জীবন থেকে আমাদের এই যে এত বড় একটা গুণ, সেই গুণটাকে আমাদের টেনে নিতে হবে। মায়ের অগাধ গুণ সমুদ্রের তীরে বসে আমরা আর কিছু না, সমুদ্রের তীরে বসে ঝিনুক বাছার মতো আমরা সেই গুণগুলিকে তুলে নিতে পারি। আমাদের মনে হয় যে কাঞ্চনজঙ্ঘা ও ঘাটশিলার টিলার সঙ্গে এই তুলনা চলে, কিন্তু মায়ের তুলনা কোনোটাই হবে না। মায়ের কোনো উপমা নেই, মায়ের কোনো তুলনা নেই। মা নিজেই নিজের তুলনা, মা নিজেই নিজের উপমা। এবং মা সেই শুধু দরিদ্র ঘরের মা নন, তিনি হচ্ছেন আমাদের সত্যিকারের মা। তিনি যুগ যুগান্তরের মা, জন্ম জন্মান্তরের মা। মায়ের জীবনে কোনো ভোগবাদ ছিল না। মা বিষয়বস্তু নিয়ে মত্ত ছিলেন না। মায়ের জীবন এমন একটি জীবন, যে জীবনে আনন্দের তরঙ্গ নেই, আছে তপস্যার গভীরতা। যে জীবনে চিৎকার নেই, আছে চিন্তা। যে জীবনে ডিপ্লোমা নেই, আছে বিদ্যা। যে জীবনে রয়েছে গভীর প্রেম ও রসালো আরাধনা। এই বহির্জীবন ও মনোজীবনের বিক্ষিপ্ততায় মায়ের জীবন থেকে আমরা সরে গিয়ে বিচ্ছিন্নতাবাদের শিকার হয়েছে। আজকে দেখতে পাচ্ছি যে মায়ের জীবন থেকে আমাদের এই গুণগুলিকে গ্রহণ করতে হবে। বিশেষ করে মায়ের জীবন থেকে সহ্য শক্তি, এইটা মা নিজেই বলছেন, সহ্যের মতো গুণ নেই, সন্তোষের মতো ধন নেই, আর অর্থের মানদণ্ডে কিছুই বিচার করতে পারবে না।
অর্থের মানদণ্ডে তো আজকে বর্তমান যুগে তো আমরা সবকিছু বিচার করছি, আমাদের সব যত কিছু ভালো জিনিস আমরা হারিয়ে ফেলেছি, কিচ্ছু নেই আমাদের মধ্যে, আমাদের মনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। আমরা শুধু বলছি যে আমরা মাকে যদি গ্রহণ করি তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেই জন্যই তো মা এই যুগে এত প্রাসঙ্গিক। শুধু প্রাসঙ্গিক নয়, মা হচ্ছেন এই যুগের আদর্শ। তাকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের কোন সমস্যার সমাধানটা হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে। একটি দৃষ্টান্তের উল্লেখ করি। বিদেশিনী মহিলাকে, নিবেদিতাকে মা গ্রহণ করেছিলেন। তাকে আদরের খুকি বলে তিনি ডাকতেন। এই বিদেশিনীকে তিনি যে গ্রহণ করলেন তাকে তো কেউ শিখিয়ে দেয়নি। স্বামীজি তার বিদেশ জয়ের, পৃথিবী জয়ের যে ফুলটি, সেই ফুলটিকে তিনি মায়ের চরণে নিবেদন করলেন। এবং সেই দিন স্বামী বিবেকানন্দ ভেবেছিলেন আজ এই ফুলটিকে যদি মা গ্রহণ করেন তাহলে জানবো যে আমার যে শিকাগো জয়, বিদেশ জয়, আমেরিকা জয় সার্থক হয়েছে। মা গ্রহণ, এই দৃষ্টান্ত তো সকলের জানা। তাহলে কেন বলছি? কারণ মায়ের কোন জীবনের ঘটনায় পুরনো হয় না, সেগুলি কখনো ঔজ্জ্বল্য হারাবার নয়। তাই দেখছি যে মা ওই বিদেশিনী মহিলাকে তার জীবনে গ্রহণ করে নিলেন, আদরের খুকি বলে ডাকলেন। এটা ভাবতে পারা যায়? আজকের দিনে আরেকটি ঘটনার কথা বলি, যেটা আমরা সর্বদাই চিন্তা করি, যে নিবেদিতা স্কুলের ছাত্রীদের এমন একটা সুযোগ আসে যে তারা পড়াশোনা করতে পারছে না, কি করবে? তারা এসেছে বাবার সঙ্গে, এসে তারা ভর্তি হতে চায় স্কুলে, কিন্তু হতে পারছে না। তখন মায়ের কাছে বলেছে, মা বলছেন মেয়েকে যদি না স্কুলে ভর্তি করতে পারো নিবেদিতার কাছে রেখে দাও, সেখানে বেশ থাকবে, ভালো থাকবে, সেখানে পড়াশুনো করবে, শুধু পড়াশুনো না, সেখানে মানুষ হবে। এই দৃষ্টান্তের কথা ভাবা যায়? মা বলছেন বেশ থাকবে, বেশ থাকবে মানে সেখানে মানুষ হবে বলে এই দৃষ্টান্তটি আজ বারবার করে মনে পড়ে। এবং মা সেই নিবেদিতা স্কুলের যে সমস্ত ছাত্রীরা তাদের আশীর্বাদ করেছিলেন, এবং নিবেদিতা স্কুলটি যেদিন তার প্রথম উদ্বোধন হলো মায়ের দ্বারা, মা আশীর্বাদ করলেন আর বললেন এখানে যে সব মেয়েরা শিক্ষা গ্রহণ করবে তারা সকলে মানুষ হবে, তারা সকলে সত্যিকারের এক একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মাধুর্যে সৌন্দর্যে ভরা মেয়ে হবে। তাই আমরা দেখি আজকের দিনে নিবেদিতা স্কুলের যে সমস্ত ছাত্রীরা তারা চারিধারে ছড়িয়ে আছে, বিদেশে ছড়িয়ে আছে, তারা সকলেই মনে করে যে তারা মায়ের আশীর্বাদে ধন্য আর তাদের জীবন সার্থক। আজকে
যে আমরা দেখি বিদেশ থেকে, শুধু দেশ নয়, সব মানুষ ছুটে আসছে। তারা আজকের আমাদের দেশে এসে আসর জুড়ে বসেছে, আনন্দের হাট বসিয়েছে। শ্রীরামকৃষ্ণ যেমন দক্ষিণেশ্বরে তিনি আনন্দের হাট বসিয়েছিলেন, যে আনন্দের হাটে মা সেই নহবতে ছোট্ট সেই দরজার জানলার ফাঁক দিয়ে দেখতে আর বলতে, আহা, কত মানুষ ঠাকুরের এই সমস্ত নৃত্য গীত দেখছে, আমি যদি তাদের মতো একজন হতে পারতুম, তাহলে কত ঠাকুরের এই সমস্ত আনন্দ, এই সমস্ত দৃশ্য আমি উপভোগ করতে পারতাম। কিন্তু না, সেই যে পেরেছেন তাতেই মা বলছেন যে আমি ধন্য, যে আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি দরজার বেড়ার ফাঁক দিয়ে। আর বলছি, মন, তুই কি এত ভাগ্য করেছিস যে রোজ রোজ তার দেখা পাবি। শুধু এই কথাটা বলি, যেটুকু পেয়েছিস সেইটুকুতেই তুই তৃপ্ত খা, তোর যেন স্বস্তি হয়, তোর যেন আনন্দ হয়। সীতার মতো বন্দিনী জীবন যাপন করেছেন মা ওই নহবতের পিঞ্জারে থেকে। সেখানে তার আনন্দের কোনো ঘাটতি নেই, সেখানে ঠাকুরের জন্য তিনি সবকিছু সঞ্চয় করে রাখতেন। আর সেখানে তার মাথার উপর যে শিকা ছিল, সেই শিকেতে কলকল করে জলের মধ্যে মাছের খেলা, আর নিচে নানা রকম ঠাকুরের জন্য জিনিস। আর যারা আসতো নরেনের জন্য আটা, ময়দা, ছোলার ডাল সবকিছু থাকতো। গৌরীমা আসতেন, গোলাপ মা, যোগীন মা, এরা এসে থাকতেন। নহবতের পিঞ্জরটা যেন একটা আনন্দের হাট। আর মা সারদা সেই আনন্দের হাটে বসে তিনি সব কাজ করছেন। নরেন এসেছে, ঠাকুর বলছেন নরেনের জন্য খাবার করো। মা রুটি আর ছোলার ডাল, মুগের ডাল করে নরেনের জন্য পাঠিয়ে দিয়েছেন। নরেন খেয়েছে। খাওয়ার পর ঠাকুর বলছেন, কি রে, কেমন খেলি? না, খেয়েছি, তবে এ যেন সেই বদ্যির রান্না, ভালো না, যেন একটু বড় সহজ সরল। তখন ঠাকুর এসে মাকে বলছেন, নরেনকে ওরকম দেবে না, মোটা মোটা রুটি আর ছোলার ডাল দেবে, ওকে সেই রকম ও খেতে ভালোবাসে। পরদিন থেকে আর মায়ের কোনদিন ভুল হয়নি। নরেন এসছে দেখতে পেয়ে তিনি ছোলার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছেন এবং ময়দা আটা ঠেসতে শুরু করেছেন। নরেন খাবে। ঠাকুরের পার্শ্বদের জন্য, ঠাকুরের সন্তানদের জন্য মায়ের এত চিন্তা। ঠাকুরের পর্ষদ যারা, সেইখান থেকেই তো আমরা দেখছি যে একটা সংঘ গড়ে উঠছে। শ্রীরামকৃষ্ণ একটি সংঘ গড়েছেন, সেই সংঘে আমরা দেখছি যে স্বামী ব্রহ্মানন্দ, বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দ এবং আরো যারা ছিলেন স্বামীজির, যারা শিষ্য তখনও হননি, এরকম স্বামীজির জানাশোনা কয়েকজন, সবাই দেখি যে যেন একটা আনন্দের হাট বসিয়েছেন। কিন্তু সংঘটিকে গড়ে তুলেছে ঠাকুর। আজকে যে সংঘ, শ্রীরামকৃষ্ণ সংঘ, যেটা, যে সংঘের মা হচ্ছেন সংঘ জননী, সেই সংঘ জননী কিন্তু ঠাকুর সেই সংঘকে গড়ে তুলেছে। আর মা সেই সংঘের জননী হয়েছে, তাকে পুষ্ট করেছে, তাকে তিনি
একটা পক্ষী যেমন, পক্ষী শাবক, পক্ষী মাতা যেমন পক্ষী শাবককে বেশ লালন পালন করেন, মাও তেমনি এই সঙ্গকে লালন পালন করে তুলেছেন। মা এই সঙ্ঘের পালয়িত্রী, হারয়িত্রী, কিন্তু মা হচ্ছেন এই সঙ্ঘ জননী। নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ মাকে সঙ্ঘ জননী আখ্যা দিয়েছেন। সেই বলরাম মন্দিরে যেদিন শ্রীরাম কৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠা হলো, সেই দিন মা শারদাকে সঙ্ঘ জননী রূপে আখ্যা দিলেন স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ। তিনি বললেন, মা শুধু আমাদের, তিনি সঙ্ঘ জননী নন, তিনি আমাদের গুরু, শুধু শুধু গুরুপত্নী নন, তিনি আমাদের মা, সত্যিকারের মা, জগৎ জননী, শাশ্বত জননী। তিনি শুধু আদ্যা শক্তি নন, তিনি শুধু জগৎ ধাত্রী নন, তিনি দশভুজা নন, দশ প্রহরণ ধারিণী নন, সরস্বতী নন, তিনি জগৎ ধাত্রী নন, তিনি হচ্ছেন আমাদের সত্যিকারের মা, যেটি তিনি মা নিজেই স্বীকার করেছিলেন সেই আমাদের গিরিশ ঘোষের কাছে, যে আমি পাতানো মানে নকলটাকে মান, গুরুপত্নী রূপে মান, আমি সত্য সত্য জননী। তাই তিনি জন্ম জন্মান্তরের মা হলেন। স্বামী বিরজানন্দ, তিনি একবার চলে যাচ্ছেন তার সেই জয়রামবাটি থেকে, জয়রামবাটিতে যারাই গেছেন জানেন যে একটি জিনিস তারা সঙ্গে করে নিয়ে যান, সেটি হচ্ছে ম্যালেরিয়া রোগ। আর একবার স্বামী শারদানন্দ, বিরজানন্দ এরা এসেছেন জয়রামবাটিতে, তারা রয়েছেন, কিন্তু জ্বরে একেবারে কুপোকাত। মাদের পাড়ায় পাড়ায় ঘুরছেন আর বলছেন, ওগো আমাকে একটু দুধ দিতে পারো, আমার ছেলেরা সব ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত, আমি তাদের একটু দুধ বার্লি দেব, দুধ সাবু দেব, এই বলে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছেন। কেউ বা তাকে দিচ্ছে, কেউ বা দিতে পারছে না। তারপর মা দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছেন, একটু আমাকে সবজি তরি তরকারি দিতে পারো, আমার কলকাতার থেকে সন্তানেরা এসেছে, তাদের কিচ্ছু নেই, তাদের কি খেতে দেব বলে মা খেতে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কি করবেন, সেই তিনি একটি ঝুড়িতে কোলে কাঁখে সেই ঝুড়িটি নিয়ে দাঁড়ে দাঁড়ে দুই একটি কোনো বেগুন, একটু কুমড়ো কি একটু আলু ভিক্ষা করে এনে তারপর তিনি রান্না করছেন। সেই রান্না করে তিনি তার সন্তানদের খেতে দিচ্ছেন। এরকম কয়েকদিন যাওয়ার পর স্বামী শারদানন্দ, বিরজানন্দ বললেন, না এবার আমাদের যেতে হবে, আমাদের অনেক ফিরে না গেলে মায়ের বড্ড কষ্ট হবে। তাই তারা ঠিক করলেন পরদিন সকালেই চলে যাবে। তারা গরুর গাড়ি ঠিক করে এসেছেন, কিন্তু গরুর গাড়ি মায়ের দরজার সামনে পর্যন্ত আসেনি, তারা দূরে দাঁড়িয়ে রয়েছে। পরের দিন দেখা গেল গ্রাম ঝেঁটিয়ে মানুষ এসেছে, কেউ বাকি নেই। মায়ের মা, গোলাপ মা, যোগিন মা আর যারা যেখানে ছিল সবাই এসেছে, কেবল একজন ছাড়া, তিনি হচ্ছেন মা শারদা। সবাই এসে দাঁড়িয়েছে, সবাই ভাবছে মা আসছেন না কেন। হঠাৎ দেখা গেল সেই আলু থালু বেশে আর চোখ দুটি লাল জবা ফুলের মতো ডুকরে ডুকরে কেঁদে উঠছেন মা। মা এসে দাঁড়িয়েছেন সেই উঠোনের যে উপরে বারান্দাটি, সেই বারান্দাটি খুঁটিটি ধরে দাঁড়িয়ে আছেন, চোখ দুটি জবা ফুলের মতো লাল হয়ে গেছে, মায়ের দৃষ্টি অনেক দূরে। আর এইবার সন্তানেরা এসে স্বামী শারদানন্দ, স্বামী বিরজানন্দ এরা প্রণাম করে বলছেন, আমরা এবার যাচ্ছি, আপনার কাছ থেকে
বিদায় নিচ্ছি। আমাদের গরুর গাড়ি দূরে রয়েছে, আমরা সেখানে যাব। মায়ের কিন্তু দৃষ্টি তাদের দিকে নেই, কোন দূরে প্রসারিত দৃষ্টি। মা তাকিয়ে আছেন, তার সন্তানেরা চলে যাচ্ছে। এরপর গিয়ে স্বামী বিরজানন্দ যখন গরুর গাড়িতে উঠলেন আর স্বামী শারদানন্দ, তখন বিরজানন্দ তার সেই যে তার যে ওড়নিটা ছিল, যেটা চাদরটা ছিল, সেই চাদরটাকে নিয়ে তিনি চোখের জল আর বলছেন, এ কি, তিনি তো আমাকে জন্ম দেননি, এর জন্য আমার প্রাণটা এত অস্থির হচ্ছে কেন, এত কান্না পাচ্ছে কেন? আমার তো গৃহে গর্ভধারিণী রয়েছে, তাকে আমি ভালোবাসি, তিনিও আমায় ভালোবাসেন, কিন্তু আজ এর জন্য আমার এত চোখের জল অবিরাম বয়ে চলেছে কেন? কিসের জন্য? এই কিরকম ভালোবাসা, এই কিরকম যে একটা জীবন যিনি আমাকে একেবারে পাল্টে দিয়েছেন। এই বলে তিনি কাঁদছেন আর চোখের জল মুছছেন। তারপর আস্তে আস্তে তাদের গরুর গাড়িটি চলে গেল। তখন কিছু পথের অনেকটা গিয়ে বিরজানন্দ বলছেন, হ্যাঁ, ইনি হচ্ছেন জন্ম জন্মান্তরের মা, যুগ যুগান্তরের মা। ইনি আমার গর্ভধারিণী মা না, কিন্তু তিনি আমার সত্যিকারের মা, জীবন্ত মা, জলজ্যান্ত মা। ইনি পাতানো মা নন, ইনি নকল ডাকের মা। ভাবতে পারা যায়? এই মায়ের জীবন থেকেই তো আমাদের এমন কতগুলি জিনিস নিতে হবে, অন্য কারো কাছ থেকে নিতে পারি না। কেন, এই মায়ের জীবনই তো আধুনিক জীবন, এই মায়ের জীবনই তো প্রাসঙ্গিক। যেমন এই মায়ের জীবন থেকে নেব ধৈর্য, সহ্য শক্তি। সহ্য শক্তি সমস্ত শক্তির মধ্যে প্রধান শক্তি। আর এই সহ্য শক্তি সম্পর্কে মা বলছেন, পৃথিবীর মতো সহ্য শক্তি চান। পৃথিবীর উপর কত অত্যাচার, কত অন্যায় হচ্ছে, কিন্তু পৃথিবী সব চোখ বুঝে সহ্য করে যাচ্ছে। তাই যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। মায়ের জীবন থেকে এই সহ্য শক্তিটি আমাদের নিতে হবে। আর মায়ের জীবনে দোষ ও দর্শন এটা একদম ছিল না, মা ঘুচিয়ে দিয়েছে। তাই মা চলে যাওয়ার আগে, সেই মৃত্যুর আগে, তিনি তার একজন শিষ্যাকে, তিনি একজন তার মহিলাকে ডেকে বলছেন যে, যদি শান্তি চাও তাহলে কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। সকলকে আপনার করে নিতে শেখো, কেউ তোমার ভয় নয় মা, জগৎ তোমার। যদি শান্তি চাও মা, তাহলে কারো দোষ দেখো। আজকের দিনে যদি আমরা শান্তি চাই, আমাদের জীবনে নিরাপত্তা নেই, এই যে চারিধারে অত্যাচার, অবিচার, খুন, ধর্ষণ, এসব দেখে তো আমরা বিহ্বল হয়ে পড়েছি। আমরা ভাবছি কি করে আমাদের জীবন কাটবে। তবে আমাদের মা সারদাকে শুনতে হবে, মায়ের জীবনটিকে আমাদের জীবনের সামনে এনে ধরতে হবে, যাতে তিনি আমাদের সমস্যার সমাধান করতে পারেন। আমাদের জীবনে নিরাপত্তা চাই, বিশেষ করে মেয়েদের। আজকে মায়েদের জীবনে যে সব কিছু চলে গেছে, হতাশা, অস্থিরতা, নিঃস্বহীনতা যে প্রকট তাদের জীবনে, সেই জীবনকে সত্যিকারের জীবনে যদি আমরা আনতে চাই, তাহলে আমরা দেখব যে আমাদের মনের সঙ্গে মনের যোগ করতে হবে, জীবনের সঙ্গে জীবনের যোগ করতে হবে।
আর মাকে এনে আমাদের সামনে দাঁড় করাতে হবে, কারণ মায়ের জীবন হচ্ছে আপনি সেই জীবনটি যদি গ্রহণ করি তাহলে আমাদের অসাধারণ মা মাকাবিয়ারির কাছে গেছেন বৃন্দাবনে, গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলছে তোমার মুখটি বাঁকা, কিন্তু তোমার মনটি সোজা, আমার মনের বাঁকটি সোজা করে দাও। দেবী ভগবতী আত্মা শক্তি, তিনি বলছেন যে আমার মনের বাঁকটি সোজা করে দাও। তিনি চোখের জল ফেলছে, দেবী ভগবতী হয়ে চোখের জল ফেলছে। তাহলে আমাদের আর আমাদের জন্য যাচ্ছে, আমাদের জন্য তিনি সব কিছু রেখেছে গুছিয়ে গাছিয়ে, যে আমরা যেন তার এই সংখ্যাটিকে, তিনি যে সংখ্য জননী, সেই সংখ্যাটিকে আমরা যেন বাঁচিয়ে রেখে আজ যে বেলুর মঠে সেই শ্রীরাম কৃষ্ণ সংঘ আকাশ চুম্বি অট্টালিকার মতো বিরাজ করছে, সে কার জন্য? এই মায়ের জন্য। শ্রী শ্রীমা তিনি যখন গেছেন নানা জায়গা ঘুরে বেড়াচ্ছেন, শুধু বৌদ্ধ গয়াতে গিয়ে দেখছেন সেখানে সন্ন্যাসীদের কি সচ্ছল অবস্থা, তারা কত সুখে আছেন, কত শান্তিতে আছেন, কত আনন্দে আছেন। তখন মা যেন ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর তুমি এলে আর চলে গেলে, তোমার লীলা খেলা এখানেই শেষ হয়ে গেল, তাহলে তোমার আসার আর কি দরকার ছিল? তুমি শুধু এই তোমার যে পার্শ্বদ যারা, তোমার সন্তানেরা যারা আছে, তাদের তুমি দেখো, তাদের তুমি লালন পালন করো, আমার আর বলার কিছু নেই। আমি শুধু জানি যে তুমি তাদের জন্য আছো, আমি মা আছি। মা সারদা হচ্ছে এই সংঘের পালয়িত্রী, ধারয়িত্রী। যেমন পক্ষী মাতা তার শাবকটিকে পালন করে, তাকে গড়ে তোলে, মা তাই তার জীবন দিয়ে এই সংঘটিকে গড়ে তুলেছে। এই সংঘটি যা কিছু মধ্যে যা কিছু আছে বা কুসংস্কার আছে, অন্ধ জীবনযাপনের যে দৃষ্টিভঙ্গি আছে, সেগুলিকে দূর করে এই সংঘকে একটি বিরাট যে সংঘের মধ্যে শান্তি নিরাপত্তা রয়েছে, সেই সংঘটিকে মা আমাদের সামনে এনে আমরা যারা পাপি তাপি, আমরা যারা জীবনের জ্বালা জুড়বো, সেই জ্বালা জুড়োনোর জন্য মা এই সংঘটিকে রেখে গেছেন। আর সেখানে যেন আমরা গিয়ে আমাদের জীবনের জ্বালা করতে পারি। মা সংঘের মধ্যে কোনো পোস্টে ছিলেন না, মা কোনো যে সেখানে কোনো দায়িত্ব নিয়ে করছেন না, কোনো পোস্ট নেই, মায়ের রয়েছে সংঘের ভালোবাসা। সংঘের মধ্যে যদি কোনো ছোট মার্গ, যদি কোনো কুসংস্কার, যদি কোনো পার্শ্বদের ঠাকুরের পার্শ্বদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকে, সব কিছু মা মিটিয়ে দিয়েছেন, দিয়ে বলেছে যে না, তোমরা সবাই ভালোভাবে থাকো, তোমরা সুস্থ শরীরে থাকো। তাই গোয়াল পাড়াতে যখন মা গিয়েছিলেন, দেখলেন তাদের সুস্থ শরীরে রাখার জন্য তিনি শনি মঙ্গলবার ঠাকুরের সিদ্ধ চালের ভাত ও মাছের ঝোলের বন্দোবস্ত করে দিয়েছিলেন, যাতে তার সন্তানেরা সেই ঠাকুরের প্রসাদে সুস্থ শরীরে থাকে। শুধু তাই নয়, ক্ষীরোদবালা দেবী
সবাসনা দেবী, সরজুবালা দেবী, এরা যেন কৃচ্ছ সাধন না করে তারা যেন সংসারে থাকেন, এবং তারা যেন সকলের মধ্যে থেকে নিজেদের শরীরকে সুস্থ রেখে এগিয়ে যেতে পারে। মা তাই তাদের খাওয়ার কিভাবে কি খাবে তাদের পথ নির্দেশ দিয়েছিলেন। মা ভালোবাসার দ্বারা সব কিছু করেছেন। আমরা দেখছি যে আজ সংঘের মধ্যে যে সমস্ত কুসংস্কার, যে সমস্ত মন্তব্য, যে সমস্ত ঠাকুরের পার্শ্বদের মধ্যে ভুল বোঝাবুঝি, সব মার দেয়, সব ধুয়ে মুছে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। জাত পাত দেশ বিদেশ সব মায়ের জীবন থেকে ভেসে গিয়েছিল, ভেঙে গুড়িয়ে গিয়েছিল। মা শুধু সকলের মা, শাশ্বত জননী, বিশ্ব জননী। মা যে শ্রীরামকৃষ্ণ সংঘকে এত তুষ্ট করেছেন, পুষ্ট করেছেন, সেটা কি করে সম্ভব হবে? শ্রীরামকৃষ্ণের যে সন্তানেরা, বিশেষ করে বাবুরাম মহারাজ, তার খাওয়ার ব্যাপারে ঠাকুর বরাদ্দ করেছে, দিয়েছিলেন 2-3খানা রুটি, আর বেশি নয়। কারণ তারা যদি কম খায় তাহলে রাত্রেবেলা জবদারি করতে পারবে, তারা মানুষ হবে, তাদের এগিয়ে যেতে হবে, সাধনা করতে হবে, সংসারে তারা থাকবে কিন্তু সংসারই হবে না। এসব ঠাকুর সব ভেবে চিনতে তার খাওয়ার বরাদ্দ করেছিলেন 2খানা। মা স্নেহের প্রাবল্যে জানা গেল 5-6খানা রুটি দেয়, আর বাবুটা মহারাজ তাই খায়। একদিন ঠাকুর জানতে পেরেছেন যে মা তাদের খাওয়ার ব্যাপারে একটু বিমান পাঠিয়ে দিয়েছেন। ঠাকুর বলছেন এই কি করবে, তাদের মানুষ হতে হবে, তারা তো এখানে সংসারী হতে আসেনি, তাদের খাওয়াটা একটু ঠিক মতো করতে হবে। স্নেহের প্রাবল্যে তুমি কি তাদের আগে নষ্ট করবে? এখন মা বললেন তোমায় ভাবতে হবে না, আমার ছেলেদের কর্মজীবন আমি দেখে, আমি তাদের দেখি। এই যে আমি তাদের দেখি, এই যে ঠাকুর বললেন, তার মানে তারা সঙ্গে থাকবে। ঠাকুর সেই সংঘকে মায়ের হাতে দিলেন, যে সংঘকে নিয়ে মা এত শান্তিতে, এত ভালোবাসায় মা একটি প্রদীপ দিয়ে সহস্র প্রদীপ জ্বেলেছেন। মা একটি জীবন দিয়ে শত শত জীবন করে তুলেছেন। মা একটি মশাল দিয়ে শত সহস্র মশাল তিনি জ্বালিয়েছে। আর মা এগিয়ে গিয়েছেন যেখানে ঠাকুরের সন্তানেরা রয়েছে, তাদের হাত ধরে তিনি নিয়ে গেছেন। তাই সর্বদাই আমরা বলি যে মায়ের কাছে আমি যে পথে মায়ের কাছে প্রার্থনা, কারণ তিনি যে আজ প্রাসঙ্গিক, তার জীবন যে আধুনিক জীবন, তার জীবন যে সত্যিকারের জীবন, তিনি যে আমাদের সব সমস্যার সমাধান করবে, সেই জন্য তাকে আমরা বলি যে হাত ধরে নিয়ে চলো সর্বদা। আর শুধু তাই নয়, আরেকটি কথা বলি, যে সেখানে আনন্দ, আনন্দ, শুধু আনন্দ, যেখানে মায়ের কথা তোরাই সব আনন্দ, শুধু আনন্দ।
যেখানে মায়ের প্রীতি সেখানে মায়ের প্রীতি আনন্দম শুধু আনন্দম শুধু মায়ের আশাটাই তো আনন্দের। মর্তভূমিতে যে তিনি এলেন আমাদের জন্য, ঠাকুর যে তাকে জগতের কাছে উপহার দিয়ে গেলেন, সেটা তো আনন্দের ছিল। যে আনন্দের হার ঠাকুর বসিয়েছিলেন দক্ষিণেশ্বরে, সেই আনন্দের হার মা বসিয়ে দিলেন আর সমগ্র পৃথিবীতে, ভারতবর্ষে এবং সমগ্র কলকাতা পশ্চিমবঙ্গে। সেই যেখানে গেছেন সেখানেই তার যেন শত সহস্র বাধা বিপদ দূর হয়ে গেছে। মায়ের সেই আসক্তি মনে করি, যখন যেমন তখন তেমন, যেখানে যান সেখানে তেমন, যাকে যান তাকে তেমন। এই আসক্তিতে দেখি মা যেখানেই গেছেন সেখানেই তিনি তার সেই যে আর কিছু বলারই নেই, তার সমস্ত যে সমস্যা সেগুলি সমস্যা মিটিয়ে দিয়েছেন। মায়ের যে সমস্ত রয়েছে জিনিসগুলি, যে অন্ধ কুসংস্কার যেগুলো দেখতে পাই যে প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে, অন্ধ কুসংস্কার, সুদ মার্গ, জাতপাত, দেশ বিদেশ সব ভেঙে দিয়ে দিয়েছেন, সব ভাসিয়ে দিয়েছেন, শুধু রেখেছেন সেখানে রেখেছেন ভালোবাসা, নিরাপত্তা, মনের প্রসন্নতা, শান্তি। আর সেই জন্য মা আমাদের এত প্রিয়। মায়ের ভাইয়েরা কি সাক্ষাৎ, ভাইয়ের বউরা কি হিংসুটে, আর হরিণীদের সুচিবাই রাধুর আবদার অত্যাচার সব মা সহ্য করেছেন। সব কিছু তিনি একেবারে ভাসিয়ে দিয়েছেন, ভেঙে দিয়ে দিয়ে শুধু বলেছেন যে তিনি আছেন এমন একটি জায়গায় যেখানে শান্তি থাকে। তাই ওই কিন্তু পূর্বে বলেছিলেন, যদি শান্তি চাও তাহলে দোষ দেখতে মা বারণ করেছে। কিন্তু আমরা বর্তমান যুগের আধুনিক যুগের মানুষেরা, আগে তো আমরা অন্যের দোষ দেখি, নিজেদের দোষ দেখি। আর মা ছিলেন জয়রামবাটির প্রত্যন্ত গ্রামে, সেখানেও তিনি তার সমস্ত যে দুঃখ দুর্দশা সেটা দূর করেছেন। কামারপুকুরের দারিদ্রকে তিনি দূর করেছেন। আর তিনি উদ্বোধনের সেই নাগরিক পরিমণ্ডলে বসবাস করে সব জায়গা থেকে দেখছি যে যেখানেই তিনি রয়েছেন, যেখানেই তিনি বাস করেছেন, সর্বত্রই তার সেই আসক্তি, যেখানে যান সেখানে তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যাকে যেমন এইটি তিনি সর্বদাই অনুসরণ করেছেন। কারণ মায়ের জীবন যে আধ্যাত্মিক জীবন, সেই জীবন যে আজ আমাদের সমস্ত মানুষের কাছে প্রাসঙ্গিক। যে নিরাপত্তা আমরা হারিয়ে ফেলেছি, যে ডিপ্লোমা আমরা এখন নিয়ে ব্যস্ত রয়েছি, যে বিদ্যাকে আমরা হারিয়ে ফেলেছি, যে চিৎকার চেঁচামেচিতে আমরা ব্যস্ত, সেইখানে আমরা দেখছি মায়ের জীবন একটা সত্যিকারের জীবন, যে জীবনে মা প্রতিষ্ঠিতা, যে জীবনে তার সমস্ত জীবনটি গড়ে উঠেছে। একটি প্রদীপ দিয়ে শত সহস্র প্রদীপ জ্বালিয়েছেন, একটি মশাল দিয়ে
সমস্ত মশাল জ্বালিয়েছে, আর সেই মা তিনি এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে আমাদের সকলকে নিয়ে, যে আমি যাচ্ছি এসো। তাই আমাদের সর্বদা বলতে ইচ্ছে করে যে মা আছে আর আমি আছি, ভাবনাটি আছে আমার। মায়ের হাতে খাই, মা দিয়েছে। যদি ভুলেও থাকি তবুও দেখি, ভুলেও নামায় একটি বার এমন স্নেহের আধার, মা যে আমার, আমি যে মায়া। সত্যি এমন স্নেহের আধার। আমি ভুলে গেছি, কিন্তু ওই মা তো ভুলেননি, মা তো আমাদের মনে রেখেছে, মা তো আমাদের হাত ধরে নিয়ে চলেছে। তাই আমরা মায়ের জীবন ধরে এমন একটি জায়গায় বসিয়েছি, যে জীবনে মা আমাদের সকলের জন্য অপেক্ষা করেছে, প্রতীক্ষা করে আছেন মা। সীতার মতো কোনদিনই জীবন যাপন করেছেন তিনি নহবতে, কিন্তু তিনি রয়েছেন একটি দশগ্রহধারিণী নয়, তিনি কেবল দশভুজা নন, তিনি কেবল যে সরস্বতী দুর্গা জগদ্ধাত্রী নন, তিনি সত্যিকারের জগৎ জননী, বিশ্ব জননী। আজ বিশ্বায়নের যুগে আমাদের মাকে দরকার, কারণ মা আমাদের কাছে দাস। এই জীবনটাকে আমরা খন্ড খন্ড করে যদি কেটে ফেলি, দেখবো যে তার মধ্যে মা রয়েছে। মা রয়েছে সেই আমাদের হৃদয়ের মধ্যে একটি আনন্দের ঘটের মধ্যে তিনি বসে রয়েছেন, সেই আনন্দের ঘরটি থেকে তিনি শান্তি চান আমাদের মাথায় বর্ষণ। মায়ের জীবনে কারা আসেনি, যে এসেছে সে বাগদির ছেলে, সে হচ্ছে যে অত্যন্ত দরিদ্র, যে হচ্ছে কুসংস্কারে আচ্ছন্ন, সবাই মায়ের কৃপা পেয়েছে। মায়ের দ্বারে সে কেউ কখনো খালি হাতে ফিরে যায়, মায়ের পুণ্য ছোঁয়া যে পেয়েছে, মায়ের কৃপা বাড়ি সেই পেয়েছে, মায়ের কৃপায় সে তার কৃপা পারাবারের সে পৌঁছে গেছে। মা তাকে হাত ধরে নিয়ে এসে সেখানে পৌঁছে দিয়েছে। এই না হলে সত্যিকারের আমরা তার জন্য ভাবি যে তিনি আমাদের বোধে হয়ে গেছেন না, যদি ভুলেও থাকি তবুও দেখি, ভুলেও না আর সাপুরে পাপি তাপি সেই শিরোমণিপুরের যে ডাকাত, সেই মুসলমান চাষিরা, তারা যে সব মায়ের কৃপা পেয়েছে। যারা পাপি তাপি তাদেরই তো মা উদ্ধার করবার জন্য এসেছেন, তাদের এনেছেন। এইখানেই তো মায়ের প্রাসঙ্গিকতা হয়। যাদের উদ্ধার করা হয়নি, যারা নানা ব্যাধিতে আক্রান্ত, মা সেই ব্যাধিতে ভুক্তভোগী মানুষগুলিকে উদ্ধার করতে এসেছে। আজকালকার দিনে পরমত অসহিষ্ণুতা হচ্ছে আমাদের জীবনের প্রথম পাপ। আমরা কিন্তু পরমত অসহিষ্ণুতাতেই আমরা ভুগছি। পরমত সহিষ্ণুতাই হচ্ছে আমাদের একদম শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির প্রথম পাপ। তাই পরমত অসহিষ্ণুতার ব্যক্তিতে আক্রান্ত মানুষকে আজ উদ্ধার করবার জন্য মা শারদা আবির ঠাকুরেরা এসেছে,
মা তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। তো সবাই এসে বলছে, নলিনী বলছে, মা তুমি তাদের ছুলে কেন? তুমি ব্রাহ্মণ ঘরের বিধবা, তুমি তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে কেন গো? তোমার তো এটা উচিত হয়নি। বলছি, কি নলিনী, ওরা যে আমার সন্তান, ওরা যে আমার সবাই আমার কাছে মানুষের মতো, সন্তানের মতো। আজ তাদের যে প্রতি মায়ের যে ভালোবাসা গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের মতো প্রবাহিত হয়ে চলেছে, আর মা সেই সব সাপুদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, করে বলছেন, তোমরা সুখী হও, তোমরা শান্তিতে থাকো। আর সেই ভূতে চাষি মুসলমান যে ডাকাত গুলো ছিল, যারা নীল চাষ করত, তাদের মা যখন তাদের দুধ চাষ চলে গেল, মা তাদের এনে জয়রামবাটিতে মজুরের কাজে লাগিয়ে দিলেন। তা সেই গ্রামবাসীরা বলছে, দেখো ডাকাত গুলো বলছেন তো কিরকম তারা মায়ের ভক্ত হয়ে গেল। সুতরাং এটা কি মায়ের প্রাসঙ্গিক? মা কি প্রাসঙ্গিক হয়ে সকলকে উদ্ধার করবার জন্য আজ আমাদের এই পৃথিবীতে আসেননি, অর্থভূমিতে আসেননি মা? হ্যাঁ, এসেছে। আর বিদেশিনীদের মা যে আশ্রয় দিলেন, তাদের কোল দিলেন, আদরের কি বলে কাছে ডেকে নিলেন। মার্গারেট কে, স্বামী শারদানন্দকে, শরৎকে বললেন, ও আমার বাসুকি, ও যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। কি বোঝা? স্বামী শারদানন্দ, যিনি নাকি মায়ের একেবারে কাছে সন্তানের মতো ছিলেন, তাকে দেখা যায় তিনি কিন্তু মায়ের জীবন কথা খুব বেশি তলিয়ে, অন্তর্মহলের কথা তিনি বেশি লিখতে পারেননি বা আমাদের জানাতে পারেননি। যেটি মিস মার্গারেট নবল তথা ভগিনী নিবেদিতা তিনি জানিয়েছেন। এটি নিবেদিতা এই কথা বলেছে, মা তুমি শ্রীরামকৃষ্ণের বিশ্বদেব কারণের একমাত্র, তোমার ভালোবাসা, তোমার যে সকলের কাছে আসা, সেটা আমাদের কাছে গৌরবের, আনন্দের। ভাবলেই আমাদের আনন্দ হয় যে আমরা কত গৌরবের অধিকারী, কত আনন্দের অধিকারী যে মা সারদা আমাদের আপনজন হয়ে, ঘরের মেয়ে হয়ে আমাদের কাছে এসেছিলেন। সুতরাং এইটুকুই আমাদের আশ্বাস, এইটুকুই আমাদের বিশ্বাস যে মা সারদা সর্বযুগে সর্বকালে তিনি হচ্ছেন আদর্শ নারী, যাকে আমরা আমাদের জীবনে একটি কথা না বললে আমাদের অসম্পূর্ণ থেকে যায়, যে নারী জীবনের, নারীদের শিক্ষার ব্যাপারে মার যে সমর্থন সহায়তা, সেটি ভুললে চলবে না। আজকের নারীরা যে শিক্ষিত হয়েছে, স্বয়ং সম্পূর্ণ হয়েছে, কার জন্য? মা সারদা। মা বলেছিলেন, নিবেদিতা স্কুলে এসেছিল কটি মেয়ে, তারা স্কুলে ভর্তি হতে পারেনি, শিক্ষার অভিভাবকের সঙ্গে এসেছে। মা বলছে, ভাব দেখে সে যদি তারা স্কুলে না পড়তে পারে, নিবেদিতার স্কুলে রেখে দাও, সেখানে থাকবে, খুব ভালো থাকবে, মানুষ হবে। নিবেদিতা সবাই সত্যিকারের মানুষ। মায়ের আশীর্বাদ তো নিবেদিতা স্কুলের উপর রয়েছে।
তোমার সেবায় ত্যাগ প্রতিমা, লজ্জা কথা পিতামা, অবগুণ্ঠন প্রতিমা। এই যে মায়ের জীবন থেকে ত্যাগ, লজ্জা, অবগুণ্ঠন প্রতি মায়ের যে কথা, সেইগুলি আমরা আমাদের জীবনে পেতে দেব। তা না হলে আমাদের কোনো সমস্যারই সমাধান হবে না। তাই মাকে বলি, মা, তুমি যে সর্বযুগে রাসমুখী, তুমি যে বর্তমান, অতীত, ভবিষ্যৎ সর্বযুগের রাসমুখী, তুমি আমাদের সকলের কাছে একমাত্র সম্পদ। তাই তোমার জীবনকে আমরা গ্রহণ করে আজ সার্থক, আমাদের জীবনকে সফলতা উন্নীত করব, আমরা এগিয়ে যাব, আমাদের প্রাণে বুদ্ধির সিঞ্চন করবে তুমি। তুমি আমাদের সেই নারী, যাকে আমরা ভালোবাসবো, যার জীবন থেকে সেবার আদর্শ, প্রেমের আদর্শ, ভালোবাসার আদর্শ এবং শান্তির, নিরাপত্তার আদর্শ আমরা গ্রহণ করে একটা সত্যিকারের মানুষ হতে পারবো। এই আমাদের একমাত্র কথা। তাই মনে হচ্ছে আজকে আমাদের দেবী মধ্যে এসেছে, আমাদের যারা শ্রোতারা আছে, যারা উপস্থিত আছে, তাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর বলছেন যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, সকলকে জানিয়ে দিও মা আমার আশীর্বাদ আর আমার ভালোবাসা সকলের তার এই পৃথিবী ছেড়ে বিদায় নেওয়ার আগে এই কথাটি তার একজন মহিলা তার কাছে গিয়েছিলেন যে সকলকে জানিয়ে দিও আমার আশীর্বাদ সকলের। তাই আর মায়ের আশীর্বাদ করে আমরা আমাদের জীবনকে ধন্য করি। আর মা তুমি শুধু একটি যুগের সর্বযুগের সকলে হয়েছে। নিজের জীবনকে দেখে তুমি বলতে চাও যে আমরা সেই বিড়াল ছানার মতো তোমাকে জড়িয়ে ধরবো না, তুমি আমাদের জড়িয়ে ধরো। আমরা যদি তোমাকে জড়াই তাহলে পড়ে যাব। যেমন বাঁদর ছানাকে দেখি যে বাঁদর ছানা যদি বাঁদরকে ধরে তাহলে সে গড়িয়ে পড়ে যাবে। তাই আমরা বলি মা আমরা বিড়াল ছানার মতো নির্মূল করবো, তুমি আমাদের জড়িয়ে দেখো। যেখানে বসাবে তুমি সেখানে আমরা বসবো, যেখানে নিয়ে যাবে সেখানে আমরা থাকবো। আজকের তাই ঠাকুর স্বামীজি এই ত্রয়ীতে আমাদের প্রণাম জানিয়ে, আর মা সারদাকে বিশেষ করে আমরা তো নারী, আমাদের কি আছে, আমরা তো সহায়, কারুকে পাইনি আমাদের জীবনে, নিঃসম্বর এবং শ্রীরামকৃষ্ণহীন জীবনে যেমন নরেন্দ্রনাথ বলেছিলেন যে আমি একজনকেই মাত্র পেয়েছি যিনি আমাদের কাছে এসেছিলেন, যিনি আমাদের চেয়েও দরিদ্র অসহায়, সেই হচ্ছেন মা সারদা। তিনি হচ্ছেন আমাদের থেকে কত দরিদ্র, আর তিনি হচ্ছেন সকলের কাছে সহায়, সম্বলহীন সহায় হয়ে এসেছিলেন, আমাকে সাহায্য করেছিলেন, সহানুভূতি দেখিয়েছিলেন। আর সেই আজ আমরা এসেছি তাই যে মা তুমি আমাদের একমাত্র সহায়, একমাত্র আশ্রয়, একমাত্র আদর্শ। কারণ
তোমাকে যদি আমরা এই সর্বযুগের আদর্শ ভেবে তোমাকে পরম করে গ্রহণ করে সংসারী না হয়ে সংসারের সাধনা করে আমরা যে সংসারকে উত্তীর্ণ হবার সাধনা করে এগিয়ে যেতে পারি, আর সংঘকে আমরা সেই সংঘ জননীর মর্যাদা মাঠে দিতে পারি, সংঘ জননীকে আমরা স্মরণ মনে করতে পারি, তাহলে আমাদের সংঘকে আমরা সবাই আমাদের জীবনকে যেন অন্য বলে মনে করতে পারি। যে আজকের জীবন ছাত্র যেখানে তোমার প্রসঙ্গ নিয়ে আমরা এতক্ষণ মত্তে ছিলাম, মন্ত্র হয়ে আমি যেন মাকে স্মরণ ছিলাম, আমার আর কিছু নাই, স্মরণে মননে মায়ের জীবনটি একেবারে ভরে আছে। সেই জীবনটাকে আজ আমাদের একেবারে হৃদয়ে আসনে, হৃদয়ের অন্তর মধ্যে বসিয়ে আমরা আমাদের জয় জয় জয়।